আমরা সহস্র ঝর্ণাতে যাব। হ্যাঁ, এখন আমরা সহস্র ঝর্ণাতে যাব। এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, আবার এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই হলো অবস্থা। তারপর চিন্তা ভাবনা করবো সুপ্ত ঝর্ণায় যাব কিনা। এই ঝর্ণা পার হয়ে আপু, আপনার অনুভূতি কি? এখন এই ঝর্ণাতে নামবেন, গোসল করবেন নাকি? ঘোড়ার ডিম করবেন আপনি? আপনি ঘোড়ার ডিম? আমার ইচ্ছা হয় গোসল করতে। ওই যে সবাই যে উঠে আসছে, এখন আমরা এখানে নামবো বলে স্পিড খেতে খেতে যাচ্ছি, স্পিড বাড়িয়ে, কারণ এখানে অনেক এনার্জির প্রয়োজন। আমার হাজব্যান্ড একবার বলছে যাবে, একবার যাবে না, ওর অবস্থা টাইট হয়ে গেছে। এই ছোট একটা খাল পার হয়ে আমাদেরকে যেতে হবে ওই ঝর্ণার কাছে। দূর থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে, ঝর্ণার পানি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর এই পানিটা, আপু এই জন্য জুতা খুলছে, যাবে, এই পানিটা পার হতে হবে আমাদের। আমরা এই যে এই ছোট খালটা পার হয়ে এই ঝর্ণার কাছে আসছি। এই যে দূর থেকে ঝর্ণা দেখা যাচ্ছে, এতগুলো সিঁড়ি বেয়ে যখন এই ঝর্ণাগুলো দেখি, আসলে সব কষ্ট দূর হয়ে যায়। তখন মনে হয় যে জোরে জোরে চিৎকার দিই, মানে এত আনন্দ লাগে যে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর যেহেতু গতকাল অনেক বৃষ্টি হয়েছে, এখানে কাদা, প্রচণ্ড কাদা। এই যে পা পিছলাছেন আপু। আমরা আস্তে আস্তে হ্যাঁ ঝর্ণার দিকে আগাচ্ছি। আসলে বলে বোঝানো যাবে না, হয়তো দেখতেই পাচ্ছেন ঝর্ণা, আর মানুষ কত এনজয় করছে। সেই সেই ওয়াও, সেই ঝর্ণা দেখতেই পাচ্ছেন, ঝর্ণার সবাই গোসল করছে, কত আনন্দ করছে, অনেক এনজয় করছে সবাই। এই হলো সেই সহস্র ঝর্ণা 2। এই পানির স্রোত থাকতো অনেক বেশি যদি বৃষ্টি হতো। আগামীকাল যে পরিমাণ বৃষ্টি হয়েছিল গতকালকে, সরি আগামীকালকে বলে ফেলেছি, গতকালকে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি যদি আজকেও থাকতো তাহলে এই পানির স্রোতটাও অনেক বেশি থাকতো। বাট তাও এটাও কম কিছু না, অনেক বেশি স্রোত। আর সবাই কত এনজয় করছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা এনজয় করতে পারবো না, আমরা আনন্দ করতে পারবো না। সবাই অনেক আনন্দ করছে, অনেক ফুর্তি করছে, আর আমরা দূর থেকে এই ঝর্ণাটাকে উপভোগ করব। আমরা কত নিচে নেমেছি, মানে ধারণাও করাও যায় না যে আমরা কতটা নিচে নেমেছি। আমরা পাহাড়ের কত নিচে। সবাই অনেক মজা করছে, বাট আমরা সে মজাটা উপভোগ করতে পারবো না, আমাদের দূর থেকেই এনজয় করতে হবে। আপু কেমন লাগছে ঝর্ণা দেখে? কি গোসল করতে মন চাচ্ছে? আমরা দেখেন সবাই এখানে কাপড় চোপড় সবাই নিয়ে আসছে। আমরা এই ঝর্ণা শেষ করে, ঝর্ণা দেখার পর এখন আবার সে উপরে উঠছি, বাট অনেক কষ্ট, কারণ কিছু দূর সিঁড়ি ওঠার পরে অনেক কষ্ট হচ্ছে। এখন তো আরো সিঁড়ি বাকি আছে, কি যে অবস্থা হবে আল্লাহ মালিকই জানে। আল্লাহর নাম নিয়ে উঠছি, আল্লাহ ভরসা, দেখা যাক। অনেক কষ্ট, অনেক। আর আশেপাশে চারিপাশে সব জঙ্গল আর জঙ্গল, একদম পাহাড়ের নিচে আমরা চলে আসছি। এখন আমরা উঠছি কষ্ট করে, পা হাত পার অবস্থা কাদা, আল্লাহ ভরসা। আপু হাঁপিয়ে গেছে, আপু দাঁড়িয়ে গেছে। আস্তে আস্তেই উঠতে হবে আপু, আসলে খুব কষ্ট হয়ে যাবে, নিঃশ্বাসের সমস্যা হয়ে যাবে। আস্তে আস্তে উঠি। আমার হাজব্যান্ড আর ভাগনা উপরে আগেই চলে গেছে, আর কত মানুষ আসছে এখন এই ঝর্ণা দেখার জন্য, অনেক মানুষ। আর কত সিঁড়ি, আর সিঁড়িগুলো খুব পিচ্ছল আর কাদা, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে
আর এখানে ঝর্ণার পানিতে সবাই গোসল করে উপরে উঠছে, এজন্য সিঁড়িগুলো অনেক পিচ্ছল, কাদা, খুব সাবধানতার সাথে উঠতে হচ্ছে। আপনারা যারা আসবেন তারাও খুব সাবধানের সাথে উঠবেন এবং নামবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কারণ এই সিঁড়িতে উঠতে লেগে যে পরিমাণ কষ্ট হচ্ছে, এক হাত দিয়ে লাঠি ধরা আর এক হাত দিয়ে ভিডিও করা খুব কষ্ট। সেহেতু এখন এই ভিডিও এখন শেষ করছি। তার পরবর্তীতে আমরা যাব আবার সুপ্তধারা ঝর্ণাতে। দেখা যাক, ওইটা আরও নিচে, এই ঝর্ণার চাইতে আরও নিচে ওই ঝর্ণাটা, জানি না ওইটার কি অবস্থা হবে। সো আপাতত এখানেই শেষ করছি। উপরেই ছাতি দেখা যাচ্ছে, ওখানে যে কিছুক্ষণ রেস্ট করব, রেস্ট করে আবার আমরা রওনা দিব। সো আপাতত এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।